প্লেস করে দিতে পারবো। তবে অবশ্যই তার সিনট্যাক্সটা মনে রাখতে হবে। প্রিন্টএফের সিনট্যাক্স হচ্ছে প্রথমে প্রিন্টএফ লিখব, ছোট হাতের সব কিছুই লিখব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব, তার ভেতরে কোটেশন দিব। কোটেশনের ভিতরে যদি আমরা যা লিখব সেটাই তার আউটপুট হিসেবে দেখাবে। যেমন আমি লিখতেছি যে এইচএসসি আইসিটি, ঠিক আছে, এইচএসসি আইসিটি এটা লিখলাম, লেখার পরে আমরা প্রোগ্রামটাকে রান করলাম, তাহলে আসবে এইচএসসি আইসিটি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে মূলত ভেরিয়েবলস কি, ভেরিয়েবলের কীভাবে কাজ করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো ভেরিয়েবল মানে জিনিসটা হচ্ছে কোনো একটা মানকে আমরা একটা চলকের মধ্যে রাখবো, সেটার জন্য আমরা একটা প্রথমে নাম দিয়ে রাখি। যেমন আমরা ম্যাথামেটিক্সে আমরা অনেক সময় এক্স চলক হিসেবে ধরে নিই, ওয়াই চলক হিসেবে ধরে নিই, ঠিক আছে। তো তেমনি আমরা এখানেও চলক এর মধ্যে আমরা কোনো একটা মান ইনপুট দিতে পারবো। আমরা ধরে নিচ্ছি দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। তো দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা প্রথমে দুইটা সংখ্যাকে এ এবং বি এর মধ্যে রাখবো। কার মধ্যে রাখবো? এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা রাখছি, নাম হচ্ছে 10। হ্যাঁ, কিন্তু এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আমরা ভেরিয়েবল লেখার সময় তার সিস্টেমটা হচ্ছে, তার স্ট্রাকচার হচ্ছে তাকে প্রথমে টাইপ ডিক্লেয়ার করতে হবে। সে কোন টাইপের ডেটা সেটা তাকে বলে দিতে হবে। তো এটা টাইপ যেহেতু পূর্ণ সংখ্যা লিখব, সেজন্য আমরা তাকে ইন্টিজার দেব। আমরা যদি দশমিক সংখ্যা লিখি তাহলে আমরা এটাকে ফ্লট লিখব, ঠিক আছে। তাহলে ইন্টিজার এর ভিতরে আমরা রাখলাম কি 10। আমরা চাইলে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ইন্টিজার বি, তার ইকুয়াল টু হচ্ছে 20, যে কোনো একটা নাম্বার নিতে পারি। দেন সেমিকোলন অবশ্যই দিতে হবে। তো সেমিকোলন দেওয়ার পরে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, দেওয়ার পরে আমরা সামের ভিতরে আমরা এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা সামের ভেতরে রাখবো, ঠিক আছে। তো সামের ভেতরে যেহেতু রাখবো, তো আপাতত সামের ভ্যালু আমরা 0 রাখছি। দেন কি করব, সামের ভেতরে আমরা সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি দিব। দ্যাট মিন্স এখন এ আর বির ভ্যালুগুলা কী হবে? যোগ হবে। যোগ হয়ে কোথায় যাবে? সামের মধ্যে যাবে। এই সামের আউটপুটটা কি সেটাও আমরা দেখতে পাবো। কিভাবে দেখতে হয় এটা দেখার জন্য আমাকে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হবে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা কি লিখব? এই টেক্সট, এখানে আমরা কোনো কিছু টেক্সট লেখার জন্য কোটেশনের ভিতরে লিখতে হয়। আমরা লিখতে পারি যে সাম ইজ, এখন কোন ভ্যালুটা আমরা প্রিন্ট করতে, আমরা সামের ভ্যালুটাকে প্রিন্ট করব, সেই জন্য এখানে %d দিব, কারণ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আর আমরা জানি যে সামকে কিন্তু আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি, এই জন্য আমাকে %d দিতে হবে। এই জায়গাতেই মূলত আমার আউটপুটটা দেখাবে। কিন্তু কোটেশনের পরে এসে কমা দিয়ে আমাকে লিখতে হবে সাম ভ্যালুটা আমাকে লিখতে হবে। অর্থাৎ এই %d কাকে রেফার করছে? সে সামকে রেফার করছে। সামের ভ্যালু কি? এ এবং বি এর যোগফল। এ এবং বি এর যোগফল মানে হচ্ছে 10 এবং 20-এর যোগফল, অর্থাৎ 30টা এখানে আউটপুট হিসেবে দেখাবে। শুধু 30 দেখাবে না, আমরা লেখা আছে সাম ইজ 30। ওকে, তাহলে আমরা একটু প্রোগ্রামটা রান করে দেখি কি প্রোগ্রামের আউটপুট আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাম ইজ 30। ওকে, আমরা চাইলে শুধু 30